হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমরা সবাই ভালো আছি। ভালো মুহূর্তগুলো চোখের পলকেই শেষ হয়ে যায়, খারাপ সময়গুলো মনে হয় যায়ই না। আসলে আমরা ভালো মুহূর্তগুলো সারা জীবন রাখার চেষ্টা করি, কিন্তু ভালো খারাপ মিলিয়েই কিন্তু আমাদের জীবন। লাস্ট টাইম যখন সৌদি আরবে এসেছিলাম, তখন ছেলের জায়গায় মেয়ে বাবার কোলে বসে গাড়ি চালাতো, আর এখন ছেলে চালাচ্ছে। সুন্দর মুহূর্তগুলো এভাবেই চলে যায়। বাচ্চারাও চোখের পলকে বড় হয়ে যায়। বাবার কোলে বসে এভাবে গাড়ি চালানোর ইচ্ছা আমার ছেলের খুব ছিল। আসলে ছেলেরা গাড়ি বাইক এসব একটু বেশি পছন্দ করে। আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ তাআলার ইচ্ছায় আমার হাজবেন্ড আমাদের সব স্বপ্ন পূরণ করেছে, আমাদের সব আবদার পূরণ করেছে। আসলে যারা প্রবাসে থাকে তারা যখন তাদের ফ্যামিলিকে কাছে পায়, তখন মনে হয় যে পৃথিবীর সব থেকে আনন্দের মুহূর্ত হচ্ছে সেটাই। তখন মনে হয় যে ওই মুহূর্তটা যদি বন্দি করে রেখে দিতে পারতাম, কিন্তু তা তো সম্ভব না। জীবন জীবনের মতনই চলতে থাকবে, আর আমাদেরও সেই গতিতেই চলতে হবে। আমার হাজবেন্ড যখন আমাদেরকে কাছে পায় বা আমরা যখন তাকে কাছে পাই, তখন আমরা একে অপর চেষ্টা করি যে একজন একজনের ইচ্ছা অনিচ্ছাগুলো শোনার বা পূরণ করার। কারণ আমাদের সময়টা আসলে সীমিত থাকে, যেটা চাইলেও আমরা বাড়াতে পারবো না। যাই হোক, আমাদের সৌদি আরবের জার্নি খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাচ্ছে। মনে হচ্ছে যে অল্প কিছুদিন হয়েছে এসেছি। আসলে টাকার কিনা সময়গুলো খুব তাড়াতাড়ি চলে যায়। টাকার কিনা নয়, ভালো মুহূর্তটা খুব তাড়াতাড়ি চলে যায়। যাই হোক, আমাদের বিদায় দেওয়ার জন্য খুব আয়োজন চলছে। এটা এমন এক আয়োজন যেটা সবাই চায় না। আসলে বিদায় জিনিসটা অনেক কষ্টের। যাব, তাই সবকিছু রেডি করা হচ্ছে। তাই বাসা খুবই মেসি হয়ে রয়েছে, সবকিছু একদম এলোমেলো হয়ে আছে। চাচ্ছিলাম যাওয়ার কয়েকদিন আগে সবকিছু রেডি করে রাখবো, যাতে যাওয়ার সময় রিল্যাক্সে থাকতে পারি। হচ্ছে আমরা যেদিন চলে যাব সেদিনের ভিডিও। আমি একটু সেদিন তাড়াতাড়ি উঠি, আর উঠে সবকিছু ক্লিন করি, রান্নাঘর হতে সবকিছু। আমি চাচ্ছিলাম যে সবকিছু একদম নিট অ্যান্ড ক্লিন করে যাব, আর কিছু রান্না বান্নাও করে যাব। কাবাবি সেমাই আমার হাজবেন্ডের খুব পছন্দের একটা আইটেম, তাই তার জন্য রান্না করে রেখে যাচ্ছি। চলে যাব, তাই আমার পাশের যে প্রতিবেশী সুরিয়া কান্ট্রি, উনি আমাদের জন্য কেক মেক করে পাঠায়। কাল থেকে তাদের বাচ্চারা আমার বাসার আশেপাশে ঘুরঘুর করছিল, আমার বাচ্চাদেরকে সময় দিচ্ছিল। তার আগে আমার হাজবেন্ডের সব পছন্দের আইটেম আমি রান্না করি, তার সাথে আমার দেবরদের পছন্দের আইটেমও রান্না করি। তারা আমার হাতে ভর্তা ভাজি এগুলো খেতে চায়, তাই আমি তাদের জন্য এগুলাও মেক করে রাখি। যারা ব্যাচেলার থাকে তারা ওই সব ভর্তা ভাজিগুলা মেক করার সময় পায় না, তাই আমি চেষ্টা করেছি যতদিন ছিলাম ততদিন তাদের ইচ্ছা মতন মন মতন রান্না করা। আর এই স্পেশাল চাটা হচ্ছে আমার হাজবেন্ডের জন্য। আমার হাজবেন্ড শুধুমাত্র চা ছাড়া আর কোনো কিছু আবদার সে আমাকে করে না। হয় বলবে রং চা, দুধ চা, না হলে কফি, এই টাইপের আইটেম যে কোনো একটা কিছুর জন্য আমি তাকে মেক করে দিই। সে আমার হাতের চা জিনিসটা খুব পছন্দ করে, তাই আমি তাকে সবসময় দেওয়ার চেষ্টা করি। আবার অনেক সময় দেখা গেছে অলসতার জন্য আমি আবার নাও করে দেই। তো যেহেতু চলে যাব, তাই ভাবলাম যে লাস্ট টাইম তাকে আমার হাতে চাটা খাওয়াই। আমার না ঘর গোছানো হতে সব কিছু শেষ করে তারপর একটু পার্কে যাই। আসলে বাচ্চাদের আবদার ছিল যে একটু পার্কে যাবে। আমাদের হাতে আর মাত্র 2 থেকে 3 ঘন্টা সময় ছিল এয়ারপোর্টে যাওয়ার। পার্কে গেলে সবসময় আমার মেয়ে এই স্কুটারটা চালায় আর আমার ছেলে গাড়িগুলি চালায়, কিন্তু সেদিনে আর আমার ছেলে গাড়ি চালায়নি, মেয়ে চালিয়েছে। একদম মন মতন অনেকক্ষণ চালানো হয়েছে। তারপরে আমরা বাসায় চলে যাই, সবকিছু রেডি করি। বাসা থেকে বের হওয়ার সময় শুধু এতটুকু ভিডিওই আমি করতে পেরেছি, আর কোনো ভিডিওই আমি করতে পারিনি, কারণ সবার এত কান্নাকাটি করা হচ্ছিল, সবার মন এত পরিমাণে খারাপ ছিল যে আমি আসলে কোনো ভিডিও করতে পারিনি। আমি যে বাসায় থাকি সেই বাসায় কোনো বাঙালি নেই, সেখানে হচ্ছে ইয়ামিন, তারপরে মিশর দেশের মানুষ, আরো অন্যান্য কান্ট্রির মানুষ। তো তাদের সাথে এত ভালো একটা বন্ডিং হয়েছে আমার প্লাস আমার বাচ্চাদের। পুরো বিল্ডিং এর সব বাচ্চারা আমার বাসায় আড্ডা দিত, আবার আমার বাচ্চারাও তাদের বাসায় যেত আড্ডা দেওয়ার জন্য। যেগুলো এত পরিমাণে কান্নাকাটি করেছে একজন একজনকে ধরে। ওদের কান্না দেখে আমাদের মায়েদেরও এত পরিমাণে কান্না চলে এসেছিল ওদেরকে দেখে, যে এত ভালোবাসা একজন একজনের সাথে। কিন্তু কারো ভাষা বুঝে না, কিন্তু তাদের এত ভালো একটা বন্ডিং ছিল। তাদের সাথে আমাদের মাদেরও অনেক ভালো একটা বন্ডিং তৈরি হয়। ছিল লাস্ট বিদায় আমার হাজবেন্ডের কাছ থেকে নেওয়া। আমার মেয়ে কিন্তু সহজে কান্না করে না, কিন্তু যখন আমরা ইমিগ্রেশনে ঢুকবো তখন ওর বাবাকে ধরেও প্রচুর পরিমাণে কান্না করেছিল। আসলে আমাদের মন এত পরিমাণে খারাপ ছিল যে কি বলবো। মুহূর্তটা যাদের এসেছে আসলে তারাই বলতে পারবে যে কেমন লাগে। আমি মনে করি আমাদের থেকেও সব থেকে বেশি খারাপ লাগে বাবাদের, কারণ আমরা তো চলে যাচ্ছি আমাদের ফ্যামিলির কাছে বা ফ্যামিলির কাছেই থাকবো, কিন্তু বাবারা তো দেখা গেছে ফ্যামিলি থেকে দূরে থাকবে, সেখানে কোনো ফ্যামিলি নেই, কেউ নেই, নিজের মতন চলাফেরা করতে
করতে হবে নিজের মতন সবকিছু। যখন একা থাকবে তখন তারা বুঝে যে কষ্ট কি জিনিস, কিন্তু আমরা তো দেখা গেছে কিছুক্ষণ পরই ফ্যামিলির কাছে ফিরে যাই, যার কারণে কষ্টটা আমাদের বেশি হলো, তাদের তুলনায় আমাদের কষ্ট আমি মনে করি কম। আমার ছেলে খুব বেশি এক্সাইটেড ছিল দেশে যাওয়ার জন্য, কারণ হচ্ছে ওর সেখানে বাইক আছে, ও বাইকের জন্য খুবই পাগল, ওর বাইকের জন্য খুব টেনশন হয়। ও তো এখনো অনেক ছোট, যার কারণে বুঝে না যে বাবাকে রেখে এসেছে। বা খারাপ তো লাগবে বাবার যখন দেখবে যে বাসায় যে কেউ নেই, আমরা কেউ নেই বা বাচ্চারা কেউ নেই। যখনই বাসায় আসে তখনই বাচ্চারা ওকে জড়িয়ে ধরে বা আমাদেরকে দেখে, আসতে যেতে সব জায়গায় শুধু বাচ্চারা থাকে, আমরা থাকি। তো ওই জিনিসগুলো আমি জানি ও খুব বেশি মিস করবে আর অনেক বেশি খারাপ লাগবে। আমাদের খারাপের থেকেও তার খারাপ লাগাটা অনেক বেশি কাজ করবে। আসলে একজন প্রবাসী বাবা সবই বুঝে যে এই বয়সটা বাচ্চাদের কাছে বাবা মা দুইজনেরই প্রয়োজন, কিন্তু আমাদের পরিস্থিতি এমন একটা পর্যায়ে যে আমরা চাইলেও এটা সম্ভব না। ইনশাল্লাহ কোনো একদিন সম্ভব হবে, কোনো একদিন আমরা চারজন একসাথে থাকবো, একসাথে চলাফেরা করব, সবকিছু আমাদের একসাথে থাকবে। আমার জানার মতে এমন অনেক প্রবাসী আছে যারা অনেক বছর হয়েছে দেশে যায় না, ফ্যামিলিকে দেখে না, কিন্তু আমার মতে এটা ঠিক না। ফ্যামিলিকে সময় দেওয়া উচিত, কারণ আপনি যদি আপনার ফ্যামিলিকে সময় না দেন এই মুহূর্তে আপনি আপনার লাইফে সবকিছু পাবেন, কিন্তু এই মুহূর্তটা আপনি ফিরে পাবেন না। আলহামদুলিল্লাহ আমরা খুব সুন্দর মতো ল্যান্ড করেছি আর সবার সাথে দেখা হয়ে গেছে। আর এই যে আমার মেয়ে কত খুশি, সাথে ছেলেও কত খুশি ওরা ওদের কাজিনকে দেখতে পেরে। আমার বোনের বাচ্চারা আমাদের জন্য ফুল নিয়ে আসে, এত সুন্দর ফুল নিয়ে আসে, আমরা তো অনেক খুশি হয়েছি। আর ওরা সব থেকে বেশি খুশি হয়েছে আমাদেরকে এতদিন পর দেখে। চারজন একসাথে হয়ে কত যে গল্প করছে, গাড়ির মধ্যেই মনে হচ্ছে যে বছরের অর্ধেক গল্প এখানেই শেষ করে দিচ্ছিল, এত পরিমাণে গল্প করছে, আনন্দ করছে। অনেকদিন পর নিজের গন্তব্যে ফিরলাম, আমার প্রাণের শহর ঢাকায়, এই জ্যামের শহর। মানুষ এই জ্যামের শহর পছন্দ না করলেও মানুষ কিন্তু এই জ্যামের শহরেই আসে। এয়ারপোর্ট থেকে আমি আমার বাবার বাসায় উঠি, কারণ আমার বাসার রাস্তা কাজ চলছিল, প্লাস আমার বাসা খুবই এলোমেলো হয়ে আছে। এলোমেলো বলতে আমি যা গুছিয়ে গেছি সেগুলো আবার গোছাতে হবে আর কি। বাসায় ঢুকিয়ে দেখি আমার ছেলে বাইকের উপর বসে আছে, তার প্রিয় বাইক, যেটার জন্য সে পাগল হয়েছিল। শুধুমাত্র বাংলাদেশে আসবে শুধুমাত্র সে বাইকের জন্য, আর কোনো কিছুই না। আমার মেয়ে অস্থির হয়েছিল শুধুমাত্র ওর জন্য, মানে বাণীর জন্য। বাণী অনেকদিন পর আমার মেয়েকে দেখে ওর গালে ধরে রাখছে, ওকে ভালো করে দেখছে। বাসায় যেহেতু রাস্তার কাজ চলছিল তাই অনেক কষ্ট করে আমার ছেলের জন্য এই বাইকটা নিয়ে আসা হয়, কারণ আমি জানি ও এখানে আসলেই বলবে যে বাসায় চলো, বাসায় যাব, শুধুমাত্র বাইকের জন্য। নিয়ে আসার আগের দিন আম্মুকে বলেছিলাম যে আমার জন্য কোনো মাছ গোস কিছুই করবা না, শুধুমাত্র ভর্তা ভাজি এগুলো করবা। আমার ছোট বোনের এক্সাম চলছিল তাই ও যায়নি এয়ারপোর্টে, আমাদের জন্য একটা ওয়েলকাম কেক আনে, তার সাথে আমার আম্মুর স্পেশাল পুডিং তো ছিল। আমার আম্মুর হাতে পুডিং কিন্তু সবাই অনেক পছন্দ করে। আরেকটা আমার ছেলের জন্য কেক ছিল, সাথে ফুলও। আমার ছেলের বার্থডে হচ্ছে 25 তারিখে আর আমরা বাংলাদেশে আসি 28 তারিখে। তো সেখানে তো ওর বার্থডে আয়োজন করা হয়েছিলই, সেখানে অনেকেই কেক কেটেছিল, এটা অনেকে হয়তো বা ভিডিও দেখেছে। সাথে আমার চাচাতো বোনও এসেছিল আমাদের সাথে দেখা করার জন্য। আপুর বাসা আমার মার বাসার থেকে একটু সামনেই, মানে সামনের বিল্ডিং এ আপু থাকে আর কি। উনি আমার চাচাতো বোন প্লাস আমার আপুর ননদও কিন্তু হয়। আমাদের বিড়ালটা কিন্তু একটু ভীতু টাইপের, ও যখন আমার ছেলে বাইকের আওয়াজ শুনে তখন কিন্তু ও লুকিয়ে থাকে, কিন্তু ওকে যখন একবার উঠানো হয়েছে বাইকে তখন ও চুপ করে বসেছিল, আমার ছেলের সাথে এনজয় করছিল বাইক রাইড। তা আমার ছেলেও খুব সুন্দর মতন একবার সামনে নিচ্ছে একবার পিছনে নিচ্ছে, ওকেও খুব আনন্দ দিচ্ছিল আমার ছেলে। আর যেটার জন্য বাংলাদেশে আমার মন পড়েছিল সেটা হচ্ছে এই ফুচকা। এই ফুচকার জন্য আমি অস্থির হয়ে গিয়েছিলাম। বিদেশেও ফুচকা খেয়েছি কিন্তু কেন জানি বাংলাদেশের মতন ওই টেস্টটা আমি পাইনি। হাজবেন্ডের কাছে যখন ছিলাম তখন তিনি খাওয়াতে খাওয়াতে মোটা বানিয়েছে, এখন যখন বাংলাদেশে এসেছি এখন খাওয়াচ্ছে আমার মা আর বোন। প্রতিদিন এমন আইটেম রান্না করে যে আমি অনায়াসে 1 থেকে 2 প্লেট ভাত খেতে পারবো, এমন টাইপের আইটেম রান্না করে। এমনিতেই মোটা হয়ে আসছি, তার উপরে এখন আরো বেশি মোটা করতেছে। আমি জানি না আমাকে দেখতে কেমন লাগতেছে। টাইমে দেশে এসে নিজেকে লাকি মনে হচ্ছে, তার কারণ হচ্ছে আমি আসার আগে প্রচুর পরিমাণে গরম ছিল, এত গরম ছিল যে সবার মুখে শুধু গরমের কথাই শুনতাম, কিন্তু
কিন্তু আমি আসার পরে দেখলাম যে ওয়েদার পুরা একদমই চেঞ্জ। বৃষ্টি হচ্ছে প্রচুর পরিমাণে, তাও একদিন না প্রতিদিন বৃষ্টি হয়, এরকম ঝুম বৃষ্টি হয় যা দেখতে এত পরিমাণে ভালো লাগে। আসলে সৌদি আরবে আমি যখন গিয়েছিলাম তখনও কিন্তু ঠান্ডা ছিল, তেমন গরম ছিল না। এখন যখন আমি চলে এসেছি এখন শুনতেছি যে সৌদি আরবও নাকি অনেক গরম পড়তেছে। বিদেশে আমার পার্সোনাল ড্রাইভার ছিল আমার হাজবেন্ড, আর এখন হচ্ছে অটো মামা, টেসলার মামা। এই টেসলারে যারা উঠেছে তারা জানে কি মজা। যাই হোক, এই হচ্ছে সৌদি আরব থেকে বাংলাদেশে আসার আমাদের জার্নি। ইনশাল্লাহ নেক্সট কোনো ভিডিও নিয়ে আসবো, ততক্ষণ ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।